নেত্রকোনার দুর্গাপুরের গাভিনা গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে অনন্য এক নজরুল অধ্যয়ন কেন্দ্র। সেখানে আছেন জাতীয় কবির দুর্লভ ছবি ও বই। প্রান্তিক মানুষের জন্য উন্মুক্ত এই পাঠ কেন্দ্রটি নজরুল চর্চার ব্যতিক্রমী স্থান হয়ে উঠেছে। রাজেশ গৌড়ের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম গাভিনা, যেখানে দীপক সরকার নামের এক ব্যক্তি গড়ে তুলেছেন নজরুল চর্চা কেন্দ্র। ছোট্ট একটি সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী, সাহিত্য ও চেতনার এক অনন্য ভাণ্ডার। কবির দুর্লভ 40টি ছবি ও বইয়ের সংগ্রহে থাকা কেন্দ্রটি গ্রামীণ জনপদের মানুষের জন্য হয়ে উঠেছে নজরুলকে জানার, বোঝার ও চর্চার উন্মুক্ত পাঠশালা। আমার ছেলে মেয়েকে এখানে নিয়ে আসার চেষ্টা করি। অন্ততপক্ষে এই অধ্যয়ন কেন্দ্রে সে যেন কবি নজরুলের একটা বই হাতে নিয়ে সে পড়তে পারে। আর কবি নজরুলের অনেক কথা যা আমরা সচরাচর বইয়ে পাই না, কিন্তু এই লাইব্রেরিতে আসলে পরে আমরা সেটা পাই। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এ ধরনের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে বলে আমি আশা করছি। দীপক সরকারের জলসিঁড়ি সংগ্রহশালাটির প্রাঙ্গণে 2025 সালে প্রতিষ্ঠা করেন নজরুল অধ্যয়ন কেন্দ্র। এই অধ্যয়ন কেন্দ্রে প্রতিদিন আসছে নানা শ্রেণী পেশার মানুষ সহ শিশু শিক্ষার্থীরা। দেয়ালে টানানো নজরুলের ছবির ক্যাপশন পড়েই তারা জানতে পারছেন জাতীয় কবির জীবনের নানা তথ্য ও ইতিহাস। এত ভালো লিখেছেন, এত ভালো বলেছেন, এত ভালো ওনারা যে এমন ছিলেন, আমরা সেটা আমাদের জন্মের আগের ব্যাপার। আমরা এইগুলো এখন পড়ার মাধ্যমে জানতে পারি তারা কেমন ছিলেন, আমরা অনুপ্রাণিত হই। পুরো নজরুল কে জানার জন্য যে নজরুলের লেখাগুলো আছে, পাশাপাশি এমন কিছু দুর্লভ ছবি দেখলাম আমি, যেটা আসলে সচরাচর আমি কোথাও এর আগে দেখিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কর্ম ও জীবনের সঙ্গে মানুষের পরিচয় করানোর লক্ষ্যেই এই প্রয়াস, বলছেন অধ্যয়ন কেন্দ্রটির প্রতিষ্ঠাতা। আমার দুর্গাপুরের, আমার বিরিশিরির বা গাভিনা গ্রামের একটি ছেলে মেয়ে নজরুলকে আর একটু গভীরভাবে জানতে চায়। তার কিন্তু নজরুল ইনস্টিটিউট পর্যন্ত পৌঁছানো একটু কঠিন বটে। সেই জন্য তাদের কাছাকাছি এনে দেওয়ার জন্য, পাঠককে নজরুল সম্পর্কে জানার একটি পরিবেশ খুব কাছাকাছি এনে দেওয়ার জন্য আমাদের নজরুল অধ্যয়ন কেন্দ্রটি আমরা মূলত 2025-এ প্রতিষ্ঠা করেছি। এই অধ্যয়ন কেন্দ্রটির মাধ্যমে কাজী নজরুল ইসলামের চেতনা ছড়িয়ে যাবে নতুন প্রজন্মের মাঝে, এমনটাই প্রত্যাশা দীপক সরকারের। শান্ত ইসলাম, 71।